সবচেয়ে বেশি অসুস্থতায় ভুগতেছে 3টা রোগে, তার মধ্যে একটা হচ্ছে হার্ট অ্যাটাক। ঠিক কিনা? আল্লাহর কসম, আল্লাহর কোরআন আপনাকে বলছে এই প্রেসক্রিপশন যদি আপনার জীবনে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, আপনার জীবনে কখনো হার্ট অ্যাটাক হবে না, হবে না। আমরা কি এটা করতে পারবো? হার্ট অ্যাটাক থেকে মুক্ত থাকবেন তখন আল্লাহর জিকির করবেন যখন। আল্লাহু আকবার বলেন। এখন বলেন প্রমাণ কোথায় হুজুর? তখন আমি আপনাকে বলবো সূরার নাম রাত, রাতটা খোলেন পেয়ে যাবেন 28 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে আল্লাযীনা আমানু, যেই মানুষগুলো ঈমান এনেছে, ঈমান আনার পরে ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির করার মাধ্যম দিয়ে মনের মধ্যে প্রশান্তি নিয়ে আসে। জিকির করতে করতে যাদের ভালো লাগে, জিকির করতে করতে যাদের মনের মধ্যে তৃপ্তি চলে আসে, আল্লাহ পাক বলে বান্দা শোনো, তুমি কি জানো এই জিকিরের সুফলটা কি? আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে সাবধান করে বললেন, পৃথিবীর মানুষ শোনো রে, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করার মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ পাক বান্দাদের কলবটা, এই হার্টটাকে পরিপূর্ণ সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার বলেন যে জিকির করার মাধ্যম দিয়ে আল্লাহ পাক মানুষের হার্ট পরিষ্কার করে, হার্টটাকে সুন্দর রাখে। এবার আপনি চিন্তা করেন, গবেষণা করেন, সিদ্ধান্ত নেন, আপনি কি আল্লাহর জিকির করবেন কি করবেন না? কোরআন জানার পরেও, কোরআন শোনার পরও যদি আপনি জিকির না করেন, হার্ট অ্যাটাক হবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি আল্লাহর একটা কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করতেছেন। আল্লাহ পাক বলছেন বান্দা বেশি বেশি করে জিকির করো, জিকির করলে তোমার অন্তরটাকে আমি আল্লাহ সুন্দর করে দেব, ভালো করে দিব। সম্মানিত ভাইরা আমার, এই যে জিকির করলে যে আল্লাহ পাক কলবটা ভালো করে দেয়, তার আগে বললেন যে তাতমাইন্নু কুলুবুহুম, তাদের অন্তরটা প্রশান্তি লাভ করে। মানুষের অন্তর প্রশান্তি লাভ করে বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর স্মরণের মাধ্যম দিয়ে। আপনি মজা পাবেন কখন জানেন? আজকে প্র্যাকটিক্যালি আপনি বাসায় এটা করবেন, প্র্যাকটিক্যালি বাসায় করবেন। রাত 2টায় ঘুম থেকে উঠবেন। কয়টায়? রাত 2টায় ঘুম থেকে ওঠার পরে নিয়ত করবেন তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত সালাত আদায় করার পরে আধা ঘন্টা জিকির করেন। কয় ঘন্টা? আধা ঘন্টা জিকির করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 1000 বার পড়েন। আলহামদুলিল্লাহ 1000 বার পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার পড়েন। দেখেন মজা কোথায়, প্রশান্তি কোথায় পাবেন? তো পাবেন, 100% পাবেন, মজা পাবেন, বহুত মজা পাবেন। আল্লাহর জিকির করেন, মজা পাবেন। সম্মানিত ভাইরা আমার, আরও প্রমাণ নিয়ে যান। বুখারীর হাদিস 6407 নম্বর হাদিস। আচ্ছা বলেন তো, এই যে আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, এই ওয়াজের মধ্যে আপনারা একটা মজা পাচ্ছেন কি না? আর যারা মরে গেছে, কবরের মধ্যে যারা আছে, ওরা কি আমার ওয়াজ শুনতে পাচ্ছে? ওরা কিন্তু শুনতে পাচ্ছে না। আমার নবী বলেছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মিসলুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা জিকির করে আর জিকির করে না, এদের এক্সাম্পলটা, উদাহরণটা হলো মরা আর বাঁচা মানুষের মতো। যারা জিকির করে এরা হলো জীবিত, আর যারা জিকির করে না এরা হলো মৃত্যু। আপনি বেঁচে থেকেও মৃত্যু তখন যখন আপনি আল্লাহর জিকির করবেন না। মনে মনে একটু 3 বার বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চুপি সারে একাকী বসে বসে যাই নামাজ বিছাইয়ে দিয়া মনটাকে ফ্রেশ করে জীবনের সব গুনাহগুলো সামনে হাজির করে বারবার জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন মজা কোথায় পাবেন? জিকির করলে মজা পাবেন, বহুত মজা পাবেন ইনশাআল্লাহ। এই জন্য বেশি করে জিকির করবেন। জিকির করবে যারা আল্লাহর গুনাহ থেকে বাঁচতে পারবে তারা। সম্মানিত ভাইরা আমার, এই জিকির করলে কি লাভ হবে? খুব মনোযোগ দিয়ে শোনেন। এই হাদিসটা পাবেন আপনারা তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিস। ভালো করে শোনেন। মুআজ বিন জাবাল থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ রাসূলের সাহাবী, সুনামধন্য সাহাবী মুআজ বিন জাবাল, ইনি বলছেন
মা শাইয়ুন আনজালা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার মতো এমন কোনো আমল নাই যেই আমল করলে আল্লাহর গজব থেকে, আযাব থেকে বাঁচা যায়। এটার চাইতে, কোনটার চাইতে? মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির করলে আল্লাহর গজব থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ বলে। আপনি অনেক আমলের মাধ্যম দিয়ে আপনি আল্লাহর গজব থেকে বাঁচতে পারবেন, তবে সবচেয়ে বেশি বাঁচতে পারবেন আল্লাহর জিকির যদি করেন। জিকির যত যে বেশি করবে আল্লাহর গজব আযাব থেকে তত তাড়াতাড়ি সে নিষ্কৃতি পাবে, বাঁচতে পারবে। এজন্য আল্লাহর আযাব থেকে, গজব থেকে বাঁচার জন্য আমাদেরকে বেশি বেশি করে জিকির করতে হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আর ছোট্ট একটি আয়াত আমি জিকির সম্পর্কে বলি। জিকির যদি না করেন আপনি কত বড় হতভাগা, ভালো করে শোনেন। এখানে যতগুলো মানুষ খুতবা শুনতে আসেন, আমার বিশ্বাস সকলের চোখ আছে, আছে না? এই জিকির যারা করবে না, আল্লাহর স্মরণ যারা আনবে না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যারা করবে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির যারা করবে না, আল্লাহ পাক বলছেন ওয়ামান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই পৃথিবীর জমিনে যারা জিকির করবে না এদের ক্ষতি হবে দুইটা, দুনিয়াতে হবে একটা, আখিরাতে হবে একটা। দুনিয়ার ক্ষতিটা হলো আল্লাহ পাক বলে যারা জিকির করে না, আমার নাম যারা স্মরণ করে না, এদের দুনিয়ার ক্ষতি হলো এই মানুষগুলো এই দুনিয়ার জীবনটা সংকীর্ণতার মধ্যে পড়ে যাবে। এদের জীবনটা এত সংকীর্ণ হবে, টাকা থাকবে, পয়সা থাকবে, বাড়ি গাড়ি ধন দৌলত সব থাকবে, কিন্তু আল্লাহ পাক এমন সংকীর্ণর মধ্যে ফেলে দিবে বুঝতেও পারবে না ঘটনা কি, আমার কি হচ্ছে, এটা কেমন হচ্ছে। সারা দুনিয়া এখানে যাবে সেখানে যাবে, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, মধ্য পাড়া, দাপাদাপি করতে থাকবে। কিন্তু আল্লাহ পাক বলে বান্দারে, দুনিয়ার সহায় সম্পদ সব গাড়ি বাড়ি টাকা পয়সা আছে, কিন্তু আমার নামটা তোর কলিজার মধ্যে নাই। এই জন্য আমি আল্লাহ তোর জীবনটা, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দিলাম। সংকীর্ণ হয়ে যাবে, হতাশ হবে, ফ্রাস্ট্রেশনে ভুগবে। কি হলো আমার, কি হলো আমার, এটা কেমন হচ্ছে, কি জন্য হচ্ছে, বুঝতে পারবে না কারণটা। আল্লাহ